দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো? তুমি কি যাবে? কোথায় যাবে? দোকানগড়ায় যাবে? হ্যাঁ আমরা দেবো, চলো। ঠিক আছে ঠিক আছে, তাহলে উঠো। আমরা যে পালিয়ে বিয়ে করলাম, তোমার বাড়িতে কি মেনে নিতে পারবে? হ্যাঁ মেনে নিতে পারবে। এই মুস্তাফিজুর, ওটা কে? মা, মানে আমার বউ। মানে এই কালো মুখীটা তোর বউ? দুনিয়াতে কি আর মেয়ে খুঁজে পেলি না? শেষমেশ এই কালো মুখীটাকে তুই বিয়ে করে মা, ও দেখতে কালো হয়েছে তো কি হয়েছে, ওর মনটা খুবই ভালো। কি রে, কি হয়েছে নাকি? কি হয়নি তাই বলো। তোমার ছেলের কাণ্ড দেখো, কোথা থেকে একটা কালো মুখীকে নিয়ে এসে বলে আমার বউ। তা কি হয়েছে? কালো বলে কি সে মানুষ নয়? আব্বা, তুমি একটু মাকে বুঝাও না। মা, তুমি একটু বুঝার চেষ্টা করো। আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। শত ভালোবাসা বুঝি না, এই কালো মুখীকে আমি বউ বলে মেনে নিতে পারবো না। এই কালো মুখীর জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই। ঠিক আছে, যে বাড়িতে আমার বউয়ের জায়গা নেই সে বাড়িতে আমি থাকবো না। থাকো তোমাদের বাড়ি নিয়ে, আমি চললাম। চলো আমরা একটা নতুন বাড়ি বানাই। জানিস মুস্তাফিজুর একটা মেয়ে নিয়ে চলে এসেছে। তা মেয়েটা দেখতে কেমন? নিশ্চয়ই বিশ্ব সুন্দরী হবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, বিশ্ব সুন্দরী বটে। তার মানে? মানে পুরো মোবিল। কি রে, তার মানে মুস্তাফিজুরের বউ পুরো মোবাইল তাহলে? ওই দেখ, পুরো মোবাইলের কথা বলতে না বলতে হাজির হয়ে গেছে। কি রে, কোথায় যাচ্ছিস? এই একটু পাড়ার দিকে যাচ্ছি। ওই নতুন তো বিয়ে করলি, তাহলে মিষ্টি খাওয়াবি না? ও শুনলাম নাকি তোর বউ বিশ্ব সুন্দরী। দেখ ভাই, ওইসব বিষয় নিয়ে আমি কোনো যাইনি। দেখো মুস্তাফিজুরের মা, আমাদের তো বয়স হলো, আর কতদিন রাগ করে থাকবে? তুমি তো ঠিকই বলেছো, কিন্তু ও কালো মেয়ে বলে আমি বাড়ি থেকে বাইর করে দিয়েছি, কিন্তু ওর সামনে যাব কি করে? ঠিক আছে মুস্তাফিজুরের মা, আমাদের বৌমা তো ভালো, আমাদের মাফ করে দেবে। ঠিক বলছো, চলো।